হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং আভি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে চলে আসছি নতুন ডিজে সেক এফেক্ট স্ট্যাটাস ভিডিও। তো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনিও বানাতে পারবেন আপনাদের মোবাইল থেকে। তো বন্ধুরা, এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনি যদি আপনার নিজেদের ছবি দিয়ে বানাতে চান, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, তার আগে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিও স্টার্ট করি। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও বানানোর জন্য সিম্পলি আপনার একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে। অ্যাপ্লিকেশন নাম হচ্ছে অ্যালাইট মোশন। তো বন্ধুরা, এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সিম্পলি টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওইটা হচ্ছে অ্যালাইট মোশনের ড্রাইভের লিঙ্ক। তো বন্ধুরা, ওইখান থেকে আপনি সিম্পলি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড করে নেওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দুটো পিক্সের লিঙ্ক দেওয়া থাকবে। একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেক এফেক্ট লিঙ্ক। তো বন্ধুরা, ওই দুটো লিঙ্ককে আপনাকে সিম্পলি অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। তো বন্ধুরা, অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেওয়ার পর সবার প্রথমে বিটমার্ক লিঙ্কটা আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম দেখতে পাবেন, এরকম লাল লাল দাগ আছে, এগুলো হচ্ছে বিটমার্ক। তো এইগুলোতে আপনাকে সিম্পলি ছবি অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও দেবেন, ভিউ ওয়ালে যাবেন, আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ছবি অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, আমি একটা ছবি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথম ছবিটা এভাবে অ্যাড হয়ে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন, ফিল স্ক্রিন দিয়ে দেবেন, এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবেন আর এই বাটনটা এবার ক্লিক করবেন, তাহলে এটা ডান দিক থেকে কাট হয়ে যাবে। তো বন্ধু, তারপর আবার ছবি অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিও যাবেন, আবার ভিউ ওয়ালে যাবেন, ভিউ ওয়ালে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনার পছন্দ মতো ছবি অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যে কটা আপনার বিট মার্ক দেওয়া আছে সব কটাতে ছবি আপনাকে অ্যাড করে দিতে হবে। আর ছবি অ্যাড হয়ে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দেওয়ার পর এই অ্যারো বাটনটা ক্লিক করবেন একবার, তারপরে এই বাটনটা একবার ক্লিক করে দেবেন, ছবিটা আপনার ডান দিক থেকে কেটে বাদ হয়ে যাবে। তো বন্ধুরা, এরকমভাবে আপনাকে সিম্পলি যে সবকটা বিট মার্কের ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে একটু স্কিপ করে সবকটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখন আমাদের এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি এফেক্ট যে প্রিসেটটা দিয়েছিলাম ওইটা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে নেওয়ার পর ওই প্রিসেটটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনি সিম্পলি তিনখানা এফেক্ট দেখতে পাবেন। এই তিন ধাপে আপনাকে এফেক্টটা অ্যাড করতে হবে। প্রথম এফেক্টটা সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে যাবেন, কপি এফেক্ট করবেন। তো কপি এফেক্ট করার পর আপনি সিম্পলি যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সিম্পলি সেই প্রজেক্টে চলে যাবেন। তো বন্ধুরা, সেই প্রজেক্টে যাওয়ার পর আপনাকে সিম্পলি এই এফেক্টটা সিম্পলি এখানে যে ছবি থাকবে সিম্পলি ছবিতে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবেন। তো বন্ধু, তারপরে ছবিতে ক্লিক করবেন, এফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনাকে সিম্পলি কত অবধি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে 13.5 দেখতে পাচ্ছেন সিম্পলি এই পর্যন্ত আপনাকে সিম্পলি এখানে প্রথম এফেক্টটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করবেন, 13.5 পর্যন্ত এফেক্ট লাগাবেন। এফেক্ট লাগানোর পর এইখানে আপনি সিম্পলি কটা ছবি এখানে আপনাকে ছেড়ে দিতে হবে। এখানে এই যে দেখছেন 13.16 থেকে এখান থেকে এখানে আপনাকে ছেড়ে দিতে হবে 1 2 3 4, এখানে দুটো বড় ছবি 5 6, এই ছবিগুলোকে ছেড়ে দিতে হবে। তারপরে এখানে আপনাকে ছেড়ে দিতে হবে দিকে 19.10 আছে। এরপর থেকে যে যতগুলো ছবি থাকবে আপনার সিম্পলি ততগুলো ছবিতে এই এফেক্টটা লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই 1 নম্বর এফেক্টটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনি আশা করছি বুঝে গেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটাকে একটু পিছিয়ে আবার দেখে নিতে পারবেন। তো এইভাবে 1 নম্বর এফেক্ট হয়ে যাবে। তারপরে আপনার সিম্পলি 2 নম্বর এফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার এফেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। এফেক্ট প্রজেক্ট ক্লিক করার পর এই যে 2 নম্বর এফেক্টে ক্লিক করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, কপি এফেক্ট করে দেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সিম্পলি সেই প্রজেক্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, 13.5 পর্যন্ত প্রথম এফেক্ট লাগিয়েছিলেন, তারপরে সিম্পলি এই 2 নম্বর এফেক্ট আপনাকে সিম্পলি লাগাতে হবে। তো বন্ধুরা, আমি 13.5 সেকেন্ডে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এই 13.5 সেকেন্ড পর্যন্ত লাগানো ছিল। তারপরে সিম্পলি এই 15 সেকেন্ড আছে, তো 15 সেকেন্ড নয়, 13.16 সেকেন্ড আছে, 16 সেকেন্ডে ক্লিক করবো, এফেক্টে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট এফেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, 2 নম্বর এফেক্টটা আপনাকে সিম্পলি 13.16 সেকেন্ড থেকে শুরু করতে হবে। কত অবধি লাগাতে হবে আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তার ছবিতে ক্লিক করবো, এফেক্টে ক্লিক করবো, থ্রি ডটে ক্লিক করবো, পেস্ট এফেক্ট করে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনি সিম্পলি লাগিয়ে নেবেন। এইখানে এই যে বড় ছবিটা আছে, প্রথম বড় ছবিটাই লাগিয়ে নেবেন। প্রথম বড় ছবিটা লাগিয়ে নেওয়ার পর 2 নম্বর যে বড় ছবিটা আছে এই ছবিটাকে ছেড়ে দেবেন। এই ছবিটাকে ছেড়ে দেওয়ার পর এইখানে যে আপনি সিম্পলি 3-4টে ছবি দেখতে পাবেন। আপনি সিম্পলি 1 নম্বর এফেক্ট লাগিয়েছিলেন এখানে 19.10 থেকে, তার আগের ছবিগুলোতে দেখবেন আপনার এফেক্ট লাগানো নেই। তো বন্ধুরা, এটা এফেক্ট লাগানো আছে, এই ছবিগুলোতে দেখবেন এফেক্ট লাগানো নেই 3-4টে ছবিতে। তো এই যে 19.10 পর্যন্ত এই পর্যন্ত আপনাকে সিম্পলি 2 নম্বর এফেক্টটা লাগিয়ে দিতে হবে। শুধু একটা বড় ছবি বাদ দিয়ে এখানে আপনাকে সিম্পলি 2 নম্বর এফেক্ট লাগিয়ে 13.16 সেকেন্ড থেকে শুরু করে 19.10 সেকেন্ড পর্যন্ত আপনাকে সিম্পলি 2 নম্বর এফেক্ট লাগিয়ে দিতে হবে। মাঝখানে শুধু দুটো বড় ছবি থাকবে, একটা বড় ছবিতে লাগাবেন, একটা বড় ছবি ছেড়ে দেবেন। তো বন্ধুরা, আমি এফেক্টটা লাগিয়ে নিচ্ছি।
বন্ধুরা এখন আমার সব ছবিতে এফেক্ট লাগানো হয়ে গেছে, শুধু এই যে 2 নম্বর বড় ছবিটা আছে এই ছবিটা এফেক্ট লাগানো বাকি আছে। এই ছবিটা এফেক্ট লাগাতে হবে, তার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক করবেন, সেক এফেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। সেক প্রজেক্টে ক্লিক করার পর 3 নম্বর যে এফেক্ট আছে লাস্ট এফেক্টটা, এই ছবিটায় ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পর এফেক্টে যাবেন, এফেক্টে যাওয়ার পর 3 ডটে ক্লিক করবেন, কপি এফেক্ট করে নেবেন। কপি এফেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলেন সিম্পলি সেই প্রজেক্টে ক্লিক করবেন। সেই প্রজেক্টে ক্লিক করার পর আপনি সিম্পলি যে বড় দুটো ছবি আছে লেন্থের, সিম্পলি সেইখানে চলে যাবেন। দ্বিতীয় ছবিটায় আপনার এফেক্ট লাগানো নেই, তার জন্য সিম্পলি দ্বিতীয় ছবিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এই যে দেখুন দ্বিতীয় ছবিটা এখানে কিন্তু এফেক্ট লাগানো নেই, এই ছবিটা সিলেক্ট করবেন, এফেক্টে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, পেস্ট এফেক্ট করে দেবেন। তো বন্ধুরা এখন আমাদের স্ট্যাটাস সম্পূর্ণ রেডি। এখন স্ট্যাটাসটাকে সেভ করার জন্য উপরে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি অ্যারো বাটনটা ক্লিক করবেন, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।